নমস্কার। হিন্দু এপিক চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা কি একবিংশ শতাব্দীর কুরুক্ষেত্র ডেকে আনছি? মহাভারতের গল্প আমরা সবাই জানি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন হাজার বছর আগের সেই মহাকাব্য আসলে আমাদের বর্তমান সময়ের এক জ্বলন্ত আয়না? আজ যদি আমরা দ্রৌপদীকে ধরিত্রী বা মা পৃথিবী হিসেবে দেখি এবং পাণ্ডবদের প্রকৃতির পঞ্চভূত বা পঞ্চতত্ত্ব হিসেবে কল্পনা করি, তবে শিউরে ওঠার মতো কিছু সত্য আমাদের সামনে আসে। তো আজ আমরা আলোচনা করব মহাভারতের রূপকধর্মী দার্শনিক দিকটি। মহাভারতের বিষয়বস্তু বর্তমান সময়ের পরিবেশগত সংকটের সাথে এক অদ্ভুত মিল বহন করে। দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডবকে প্রকৃতি ও পঞ্চতত্ত্বর সাথে তুলনা করলে আমরা এক গভীর সতর্কবার্তা পাই। দ্রৌপদী ছিলেন যজ্ঞসেনী, অর্থাৎ আগুনের শিখা থেকে তার জন্ম। ঠিক সেভাবেই পৃথিবী একসময় উত্তপ্ত অগ্নিপিণ্ড ছিল, যা পরবর্তীকালে প্রাণ ধারণের আধার হয়ে ওঠে। পৃথিবীর মতো দ্রৌপদীর ধৈর্য অপরিসীম, কিন্তু তার অপমানেই কুরুক্ষেত্রের বিনাশী যুদ্ধের সূত্রপাত হয়। প্রাচীন দর্শনে বিশ্বাস করা হয় আমাদের এই সৃষ্টি অর্থাৎ পৃথিবী 5টি উপাদানে তৈরি। ক্ষিতি অর্থাৎ মাটি, অপ অর্থাৎ জল, তেজ অর্থাৎ আগুন, মরুত অর্থাৎ বাতাস এবং বোম অর্থাৎ আকাশ। মহাভারতের 5 পাণ্ডব যেন এই 5 উপাদানেরই প্রতিচ্ছবি। যুধিষ্ঠিরকে আমরা আকাশের সঙ্গে তুলনা করতে পারি, কারণ তিনি ধর্ম ও নৈতিকতার ধারক, যা অসীম আকাশের মতো ব্যাপ্ত। ভীমকে কিন্তু বায়ুর ন্যায় তুলনা করা যায়, তার শক্তি ঝড়ের মতো প্রচণ্ড এবং প্রাণের স্পন্দনের মতো অপরিহার্য। অর্জুনকে অগ্নির সঙ্গে তুলনা করা যায়, কারণ তার একাগ্রতা ও লক্ষ্যভেদ করার ক্ষমতা রূপান্তরকারী শক্তির প্রতীক। নকুল জীবনের প্রবাহ ও স্নিগ্ধতার প্রতীক হিসেবে জলের সঙ্গে তার তুলনা করা চলে। সহদেবকে মাটির সঙ্গে তুলনা করা যায়, কারণ পৃথিবীর স্থৈর্য ও গভীর জ্ঞানের আধার সে। আর এই 5 উপাদানের সম্মিলিত শক্তি যাকে রক্ষা করে, তিনি হলেন দ্রৌপদী, আমাদের এই ধরিত্রী বা প্রকৃতি। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন রক্ষকরাই পরিস্থিতির চাপে পড়ে নিজেদের মর্যাদা হারিয়ে ফেলে। মহাভারতের সভা পর্বে দ্রৌপদীর বস্ত্রহরণ আর আজকের দিনে মানুষের দ্বারা প্রকৃতির লাঞ্ছনা সমান্তরালভাবে চলে। কৌরবরা যেমন রাজসভায় দ্রৌপদীকে একটি বস্তু হিসেবে গণ্য করে তার বস্ত্র হরণের চেষ্টা করেছিল, বর্তমান মানুষও পৃথিবীকে কেবল ভোগের সামগ্রী মনে করে তার অরণ্য, খনিজ ও সম্পদ লুট করছে। এই সম্পদ নিংড়ে নেওয়াই হলো আধুনিক যুগের বস্ত্রহরণ। সেদিন সভাগৃহে মহাবীর ও জ্ঞানী ব্যক্তিরা যেমন মৌন ছিলেন, আজও শক্তিশালী দেশ ও শাসকরাও, সর্বোপরি সাধারণ মানুষও প্রকৃতির বিনাশ দেখেও অন্ধের মতো আচরণ করছে। পঞ্চতত্ত্ব আজ দূষণের জর্জরিত, তাই তারা আর ধরিত্রীকে রক্ষা করতে পারছে না।
পাশা খেলার ছলে যেমন একটি সাম্রাজ্য ও এক নারীর সম্মান বাজি রাখা হয়েছিল, আজ উন্নয়নের নামে অর্থনৈতিক খেলা করতে গিয়ে আমরা পৃথিবীর অস্তিত্বকে বাজি ধরছি। দ্রৌপদীর অপমান যেমন কুরুক্ষেত্রের মহা বিনাশ ডেকে এনেছিল, প্রকৃতির এই বস্ত্র হরণও আমাদের এক বিশ্বব্যাপী ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কুরুক্ষেত্রে যেমন রক্তক্ষয়ী দুর্যুদ্ধ হয়েছিল, বর্তমানের জলবায়ু পরিবর্তন হলো সেই রুদ্ররূপ। মহাভারতের অস্ত্রের মতো বিধ্বংসী দিব্যাস্ত্রের সমতুল্য হলো আজকের খরা, অতিবৃষ্টি, মহামারী এবং প্রাকৃতিক বিপর্যয়। কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করতে অন্তহীন বস্ত্র জুগিয়েছিলেন, কিন্তু প্রকৃতি আজ ক্লান্ত। আমরা যদি পঞ্চভূতের ভারসাম্য রক্ষা না করি, তবে ধরিত্রীর এই লাঞ্ছনার শেষ পরিণতি হবে এক আধুনিক কুরুক্ষেত্র, যেখানে বিজয়ী বলে কেউ অবশিষ্ট থাকবে না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আমরা কি সত্যি প্রকৃতির সাথে পাণ্ডবদের মতো জুয়া খেলছি? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইভে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।